ওমর ফারুক। ওমর ফারুক তিনি আমাকে এটাও বলেছেন যে ঈদের পরে সে হচ্ছে জামালপুরে মানে হেলিকপ্টার দিয়ে হচ্ছে বয়ান করতে যাবেন এবং ওইখানে যাওয়ার পরে হচ্ছে সবার কাছে ক্ষমা চাবেন যে আমার ভুল হয়ে গিয়েছে এবং তিনার একজন শুভাকাঙ্ক্ষী। আচ্ছা আমি বলি একটু না, আমাকে আটকে দিতে আপনি যা করবেন পরে করেন। হ্যাঁ, তুমি যে বলছো যে আসাদ নূরের কাছে তুমি ভিডিও দিছো, হ্যাঁ, তো আসাদ নূরের সাথে তোমার সম্পর্কটা কি? আচ্ছা আমি বলতেছি। হ্যাঁ আমি বলি, আসাদ নূরের সাথে পরিচয় কিভাবে? এত কিছু বলার কোনো প্রয়োজন নাই। রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে কথা বলবো ওই যে ভাইরাল উমর ফারুক আর এই যে শিপন নামে যে তারে ভাইরাল বানাইছে, উমর ফারুকরে যে ভাইরাল বানাইছে তার বিষয়ে কিছু কথা বলবো। তার যে ভিডিও আছে আমার কাছে সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। শিপনে কিভাবে ভাইরাল বানাইছে, কেমনে কি করছে, আপনারা সেটি দেখবেন, শুনবেন। ভিডিও তার কাছে যেটা ছিল আমাকে প্রতিনিয়ত বলতো এটা আমি সাইডে দিব, তুই যদি আমাকে ভাইরাল না করস। এবং বলেছি ভাই বারে মেয়ের সাথে ভিডিও কল আমি এটা বলেছি, কিন্তু ভাই একটা কথা বারে কেন বলতেছেন? একটা নিজের তো একটা আছে। তারপরে আমি বলি, তারপরে আমি তিনি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি দিয়ে ভিডিও দেখতে দেখতে মেয়েকে চুম্মা দিয়েছে, এরকম আমি ভিডিও করছিলাম তাকে ভাইরাল করার জন্য। আমি বলতেছি সে কি আমার বাপ হয়, আমার 14 গোষ্ঠীর কেউ হয়, আমার রক্তের কেউ হয়, তাকে আমার ভাইরাল করতে হবে? আপনি বলেন, সে তো আমার কেউ না ভাই, আমি তাকে আমি বলি সে ভাইরাল হবে তার সাজানো ছিল। আমি হচ্ছে ভিডিও দিয়েছি তার ভিডিও তাকে ভাইরাল করার জন্য। কেন? তিনি আমাকে বলেছেন যে আমি একবার ভাইরাল হতে পারলে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা হব, আমি শ্রেষ্ঠ বক্তা। এবং তিনি আমাকে এটাও বলেছেন এই যে কুরবানি ঈদের পরে, তোর নাম বলে বলো। ওমর ফারুক। ওমর ফারুক তিনি আমাকে এটাও বলেছেন যে ঈদের পরে সে হচ্ছে জামালপুরে মানে হেলিকপ্টার দিয়ে হচ্ছে বয়ান করতে যাবেন এবং ওইখানে যাওয়ার পরে হচ্ছে সবার কাছে ক্ষমা চাবেন যে আমার ভুল হয়ে গিয়েছে এবং তিনার একজন শুভাকাঙ্ক্ষী। আচ্ছা আমি বলি একটু না, আমাকে আটকে দিতে আপনি যা করবেন পরে করেন। হ্যাঁ, তুমি যে বলছো যে আসাদ নূরের কাছে তুমি ভিডিও দিছো, হ্যাঁ, তো আসাদ নূরের সাথে তোমার সম্পর্কটা কি? আচ্ছা আমি বলতেছি। হ্যাঁ আমি বলি, আসাদ নূরের সাথে পরিচয় কিভাবে? এত কিছু বলার কোনো প্রয়োজন নাই। আমি যখন ওই জগতে ছিলাম, কোন জগতে? আমি যখন টিকটক আর যেটাকে বলে মানে বস্তি প্ল্যাটফর্মে ছিলাম আর কি, হ্যাঁ, তো তখন থেকে আমি তার সাথে কথা বলি, তার সাথে ওই আসাদ নূরের সাথে। কিন্তু আমি ভালো হওয়ার পরে তার সাথে আমি কথা বলি না। আমি 3 মাস হচ্ছে না সরি 3 মাস না, আমি রমজানের আগ থেকে, হ্যাঁ, আর 3 মাস আগ থেকে কোনো মেয়ে বলতে পারবে না, বাংলাদেশে সব মেয়েকে চ্যালেঞ্জ, কোনো মেয়ে বলতে পারবে না আমি কারোর সাথে কথা বলি। আচ্ছা আমি কথা বলতে দেন ভাই, আচ্ছা আমি বলতে দেন, বলো। হ্যাঁ, আমাকে বলতে দেন। আমি কি কথা বলতেছি এটা যদি না বলি। শিপন তারে বলতেছে সে কি আমার বাপ লাগে, তারে আমি ভাইরাল করব, তাকে আমি ভাইরাল করব কেন? আপনারাই তো শুনলেন এগুলা কি বললো। তারপর এই যে উমর ফারুকের যে ভিডিও যে করে রাখছেন শিপনে, এই শিপনে আবার বাংলাদেশের নাস্তিক যে আছে, নাস্তিক আসাদ নূর, সেই নাস্তিকের কাছে এই ভিডিও পাঠাইছে আবার এই শিপনে। ঠিক আছে, এই শিপনে নাস্তিক আসাদ নূরের ভিডিওটা দিয়া সে তারে ভাইরাল করছে। ঠিক আছে, আসাদ নূরের লগে শিপনের সম্পর্ক আছে নাস্তিকের লগে। ঠিক আছে, ওই বলতেছে আমি আগে টিকটক করতাম, এও করতাম বালা, খারাপ এও করতাম বালা, তখন আমি আসাদ নূরের লগে পরিচয় হয়। একজন নাস্তিকের কাছে দিয়া তুই একজন নাস্তিকরে দিয়া একজন আলেমের বেপতে নিলি, সে যদি বলতো আজকে তুই একজনের ঘরে আগুন লাগাই দি, তাহলে কি দিতে? তুই দিতি না। তাহলে একজন আলেম, তুই তো দেখলাম যে মাদ্রাসাত পড়ছ, গুলো হাফেজ হইছস, তাহলে তুই একজন আলেম ওই আরেকজন আলেমের কিভাবে ক্ষতি করলি? এইটা কেমনে সম্ভব?
সম্ভব? এইসব কি শুরু হয়েছে আমরা দেশের মধ্যে, যে একজনে অত নিশা খালি ভাইরাল হওয়ার লাগি, ভাইরাল করে এলানের লাগি। ভাইরাল হইলে লাভটা কি? কি লাভ ভাইরাল হইয়া? এমনি ভাইরাল আজকে তুই যে এই যে হ্যাঁ ভিডিও দিলে, হ্যাঁ কথায় হ্যাঁ কইছে তোরা হ্যাঁ ভাইরাল হইব দেখে তুই হ্যাঁ আলেমের পড়তে নেয়া, তুই এই যে ছবি করার, চুল কালার করার এও দিয়ে দিলি, কুড়াল উড়াইয়া দিলি নাকি? সে তো এখন ইমাম থেকে এখন টিকটকার হয়ে গেছে, তুই না তো টিকটকার হয়েছিস। আর বাংলাদেশের বিশিষ্ট একজন এই নাস্তিক আসাদ নূরের লগে তোরার পরিচয় আছে, এটা ভাবতে তো আমার খুব কষ্ট লাগে। তাইলে তোরা যদি নাস্তিক আসাদ নূরের লগে যদি সম্পর্ক থাকতে তাহে, তোরা ওয়াজে মাঠের মাঝে ওয়াজ পরস, মাঠে ময়দানের মাঝে, তাইলে তোরা কেমনে মানুষের বালা করবি? তোরা তো নাস্তিকের লগে চলাফেরা করস, তাহলে নাস্তিক যেটা হি হ্যাঁ দেয় ওইটাই কি হি হস না? ওইটাই হি কে ওয়াজের ময়দানে বয়ান দেশ নাকি? কেমনে ভাইরাল হন যাইব, কেমনে কি করন যাইব, ইসলামের কেমনে ক্ষতি করন যাইব? তাহলে এটাই তো চাইছিস তোরা। তোরা লাগে এখন টিকটক, ফেসবুক, ইউটিউব খুললে শান্তি পাই না, আর শান্তি পাই না। মনে হয় যে এই দেশটা আমরা জায়গা, কারণ এই দেশটা তোরারই দেলাই। তোরা এই ইসলামের নামে অশ্লীলতা কর, ঠিক আছে? তুই একজন আলেম হয়ে আর একজন আলেমকে কেমনে খারাপ বানাইলি? আপনারা তো এর বক্তব্যটি শুনলেনই শুরু থেকে শেষ পর্যন্ত, নাকি? আপনারা তো বুঝলেনই। তাহলে ইয়ার আরে কি করাটা উচিত? যার আসাদ নূরের লগে সম্পর্ক আছে, ঠিক আছে, আসাদ নূরের দিয়া ওই উমর ফারুকের ভিডিও হ্যাঁ ভাইরাল বানাইছে, আসাদ নূরের দিছে। এইগুলা করে একজন আলেমের ক্ষতি করলে, হ্যাঁ তোরা কইছে দেখে তুই এই কাজটা করলি, হ্যাঁ যদি কইতো তুই আজকে একজনটা খুন করে এলা, তুই কি খুন করে এলাইতি? তাহলে তুই হ্যাঁ খারাপ বানাইলি কে? আর পরিকল্পনা আছেন এরার, আমরা তো শুনলাই নেই। এরার পরিকল্পনা আছেন কুরবানি ঈদের আগে যাই বইলো এই হেলিকপ্টার দেয়া এও করানোর লাগে, ওয়াশ করানোর লাগি। তারপর হেরা যদি এমনি ভাইরাল না হইতারে, তাহলে এও করিয়া ভাইরাল হইব। ভাইরাল হইয়া পরে আবার ইসলামের পথে ফিরিয়ে আয়, আবার জনগণের কাছে ক্ষমা চাইব, মানে জনগণের আবার বাস দিব। একবার কিন্তু বাস দেয়া গেছে গা, বাস ইসলামের নামে, এই কুরআনুল তাফসিরের নামে একবার কিন্তু বাস দিছে উমর ফারুকে। এই উমর ফারুকের পরিকল্পনা আছেন আবার হ্যাঁ যাইতো খারাপ পথে তো গেছে, আবার ভালো হইতো, ভালো হইব, ভালো হইয়া ক্ষমা চাইবো মানুষের কাছে। মানে এটা হল বাস, এটা হইলো ইসলামিক নামদারি তার একটা লেবাস। যেমন মুনাফিক আমরা আশেপাশে বহুত মুনাফিক আছে। তাইলে এই যে শিপন আর এই যে উমর ফারুক, এটি হলো মুনাফিক। তার বাদে এই যে আসাদ নূরের লগে তাদের নাস্তিক আসাদ নূরের লগে তাদের পরিচয় আছে, মানে আত্মীয়তা, ঠিক আছে? এদের কি আর কখনো ক্ষমা করা হবে না, কারণ হ্যাঁ তো অনেক ক্ষমা চাইতেছে। যে শিপনের বক্তব্যের মধ্যে তো অনেক কিছুই শুনলেন আপনারা, কেমনে কি করতে কি হইলো, কেমনে হেরার পরিকল্পনা কি আছেন, কেমনে সাজাইছেন, বাংলাদেশের মানুষরা কেমনে আরেকবার বোকা দিতে পারবো, এটা হেরা কেমনে সাজাইছেন আপনারা তো শুনলেনই। এত কিছু আর আমার বলার নাই। তাহলে আপনারা বলবেন যে আমি খালি কথা বলি বেশি, কাজ করি কম, তাই কথাও বললাম কম, কাজও একটু করার চেষ্টা করলাম। তাহলে ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, নিজে দেখবেন, আপনার আশেপাশে যে মানুষগুলো আছে, আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন, তাদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।